দুর্গার নামে মুখার্জি পরিবারের সমস্ত সম্পত্তি কৌশিকী লিখে দিলে বাধা দেয় জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু মুখার্জি। বলছে না বর্দি, তুমি ওকে লিখে দিবে না। তখন কৌশিকী কোনো কথা না শুনে সমস্ত কিছু লিখে দেয় দুর্গাকে, যা দেখে দুর্গা তো অবাক হয়ে কৌশিকীর দিকে তাকিয়ে থাকে। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা বলছে শেষ হাসিটা না আমিই হাসবো। এটা বলে দুর্গা খুশি হয়ে যায়। অন্যদিকে উৎসবের ভাড়া করা গুন্ডা দুর্গাকে ফলো করে যাচ্ছে। তখন উৎসবকে ফোন দিয়ে জানায়, হ্যাঁ বস, ফলো করছি। তখন উৎসব বলে, হ্যাঁ প্রতিটা মুহূর্ত ফলো করো, এবার আর কোনো চিন্তা নেই, এক পোশাক পরবে না, বুঝতে পেরেছ? দুজন দুরকম পোশাক পরবে। সব প্ল্যান আমার সেট করা আছে। জগদ্ধাত্রীর হাতে রিভলভার থাকবে, ওই গুলি চালাবে পুলিশ ফোর্স না ওকে ঘিরে ধরবে। এবার দুটো লাশ পড়বে, বুঝতে পেরেছ? তখন বলে, হ্যাঁ বস বুঝতে পেরেছি। এটা বলে ফোন রেখে দেয় উৎসব। অন্যদিকে দুর্গা যখন অফিস থেকে চলে যাবে তখনই সামনে আসে চন্দ্রনাথ মুখার্জি। দুর্গা বলতে থাকে, কি ব্যাপার চাঁদ বদন, তুই এখানে? তখন চন্দ্রনাথ বলতে থাকে, হ্যাঁ চন্দ্রনাথ মুখার্জি, জানিস তো দুর্গা, চাঁদের না অনেক রকম শেপ থাকে, কিন্তু সূর্যের কিন্তু শেপ থাকে না, সূর্য শুধু আলো দেয়। চাঁদের কিন্তু আবার কলঙ্ক আছে, বুঝতে পেরেছিস? যা শুনে দুর্গা বলতে থাকে, কিরে চাঁদ বদন, তুই আসলে কি বলতে চাচ্ছিস? তুই কি কোনো গেম খেলছিস, ছক্কাবাঞ্জা করছিস, তাই তো? তখন বলে, না দুর্গা, আমি কোনো ছক্কাবাঞ্জা করছি না, তবে তুমি বিপদে পড়বে এটুক জানাতে এসেছি। আমি ছাড়া না তোমার কোনো রক্ষা নেই, কারণ আমাকে না তোমার অনেক প্রয়োজন, বুঝতে পেরেছ? তবে আমি 10% চাই, 90-10, এবং তোমার অফিসের পাশে কিছু অংশ জায়গা, এটুক হলেই না আমার চলবে, আর বেশি কিছু চাই না, বুঝতে পেরেছ? যা শুনে দুর্গা বলতে থাকে, তাই চাঁদ বদন, তুই তো হেভি গেম খেলছিস। তখন চন্দ্রনাথ বলে, আমি গেম খেলছি না, ওরা গেম খেলছে, বুঝতে পেরেছ? ওরা তোমার সঙ্গে গেম খেলছে, ওরা তোমাকে জাস্ট উড়িয়ে দিবে। তখন দুর্গা বলে, কে আমাকে উড়িয়ে দিবে, কিভাবে উড়িয়ে দিবে? তখন চন্দ্রনাথ বলে, সম্পর্কগুলো উড়িয়ে দিবে, বুঝতে পেরেছ? তখন দুর্গা বলে, তুই 10% চাচ্ছিস, আর ওইদিকে দিবা সেন, সেও তো চাচ্ছে। তখন চন্দ্রনাথ বলে, তুই দিবাকে যে 1% দিবি না সেটা আমি ভালো করেই জানি। যা শুনে দুর্গা বলে, বাহ, তোর তো হেভি বুদ্ধি, তোর দিকে 6 সেন্স অনেকটাই প্রখর হয়ে গিয়েছে। তখন চন্দ্রনাথ বলে, হ্যাঁ তা একটু বলতে পারিস, হয়ে যায়, বুঝতে পেরেছিস? তবে জানিস দুর্গা, আমি না তোর সাথে আছি, তবে আমি 10% না, 15 হবে না, আমাকে 20% দিতে হবে। তখন দুর্গা বলে, যা 20% ডান। তখন চন্দ্রনাথ বলে, তুই সত্যি বলছিস? তখন দুর্গা বলে, হ্যাঁ সত্যি বলছি। চন্দ্রনাথ তখন হাত উঠিয়ে দেয় আর বলে, দুর্গা আমি তোর সঙ্গে হাত মেলাতে চাই। তখন দুর্গা হাত মিলায়, বলছে, ঠিক আছে চাঁদ বদন, এখন ঠিক আছে, এখন আমি আসি। এটা বলে দুর্গা ওইখান থেকে চলে যায়। চন্দ্রনাথ সাথে সাথে ফোন দেয় উৎসবকে, বলছে, উৎসব, দুর্গা না টুপ খেয়েছে। তখন উৎসব বলে, কি টুপ খেয়েছে? চন্দ্রনাথ বলতে থাকে, হ্যাঁ তুই না পার্টি প্ল্যান করেছিস, তো পার্টিটা ভালো মতো করতে থাক। ও হ্যাঁ বলে হ্যাঁ বলবি, না বললে না বলবি, ওকে তেল মাখতে থাকবি। তেল মাখা কে পছন্দ করে না বল, সবাই তো পছন্দ করে। তখন উৎসব বলে, তারপর কি হবে কাকাই? তখন চন্দ্রনাথ বলে, তারপর আবার কি হবে, সোজা ওপরে চলে যাবে। তখন এই কথা শুনে উৎসব আর চন্দ্রনাথ অনেক খুশি হয়ে যায়। উৎসব ফোনটা রেখে দেয়। চন্দ্রনাথ তখন বলতে থাকে, না দুর্গা, আমার তো 15% চলবে না, আমার পুরো 100% চাই। এই বলে চন্দ্রনাথ হাসতে থাকে। এদিকে দুর্গা রাজনাথ মুখার্জির ওইখানে চলে এসেছে। তখন দুর্গা বলে, গুবলু বড়, আসতে পারি? রাজনাথ তখন বলতে থাকে, ও তুমি এসেছো, জানি তুমি আসবে, কারণ তোমার লোভের হাত এতই বেড়ে গিয়েছে যে তোমার সেই লোভী হাত না রাজনাথ এবং কৌশিকী মুখার্জি পর্যন্ত চলে যাবে, সে আমি আগে থেকেই জানি। তা তুমি কেন এসেছো? আর শোনো, তোমার কাছে না বিনীত অনুরোধ, তুমি না আমাকে গুবলু বড় বলে ডাকবে না, এই নামটি তুমি আমাকে আর বলে ডাকবে না, কারণ সেই নামটি বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। এই নামটির মধ্যে আমি আগের দুর্গা খুঁজে পাই, বুঝতে পেরেছ? এখনকার দুর্গার মধ্যে সম্পূর্ণই ভিন্ন। তুমি এখন লোভী পিশাচ অসভ্য মেয়ে হয়ে গিয়েছ। ওই নামের সাথে না তোমার এখন কোনো মিল খুঁজে পাওয়া যায় না, বুঝতে পেরেছ? উৎসব আছে না, উৎসবের মতোই তুমি এখন হয়ে গিয়েছ, কোনো ফারাক নেই। তখন দুর্গা বলে, ঠিক আছে, ডাকবো না রাজনাথ মুখার্জি, এবার খুশি তো? আমার টাকাই চাই, বুঝতে পেরেছ? টাকা, আমার টাকাই চাই। 21 বছর আমাকে অনাথ আশ্রমে রেখেছ, অনাথ আশ্রমে আমি 21 বছর পচেছি, এখন আমি সব দখল করব, সব উসুল করে নিব। তখন রাজনাথ বলে, হ্যাঁ সব দখল করে নাও, দলিল নিতে এসেছো তো, এই নাও। তো
তো প্রত্যেকটা দলিল সাইন করে রাজনাথ দুর্গার মুখের উপর ছুঁড়ে মারতে থাকে, যা দেখে দুর্গা পুরোই অবাক হয়ে যায়। তখন সবগুলো ফাইল নিয়ে এসে বলতে থাকে, এই নাও, তোমার তো এই ফাইলগুলি চাই তাই না, এই নাও, এই ফাইলগুলোর মধ্যে আমি চাঁদ বদন, আমার দাদা সবাই সাইন করে দিয়েছি, এখন শুধু কৌশিকী মুখার্জির সাইন লাগবে, তাহলেই তোমার 16 কলা পূর্ণ হয়ে যাবে, তুমি সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্যর মালিক হয়ে যাবে। তুমি তো এটাই চাচ্ছ, আর মানুষগুলোর মূল্য তোমার কাছে নেই। ঠিক আছে, তুমি না এই মুখার্জি বাড়িটা না ভেঙে ফেলো, তছনছ করে ফেলো, তোমার যা ইচ্ছা তাই করে ফেলো, সব ভেঙে ফেলো, সাথে না এই পুরনো মানুষগুলো, সে মানুষগুলোকেও ছুঁড়ে ফেলে দিও, বুঝতে পেরেছ? তুমি তো কিভাবে ভালোবেসে মানুষকে একত্রে রাখতে হয় সেটা তো তুমি শিক্ষা পাওনি। আমি তোমাকে ভুল বুঝেছি, ভুল চিনেছি দুর্গা। যে তোমাকে মায়ের থেকে বেশি ভালোবেসেছে, তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করলে, তুমি ওই মানুষটির মতো কখনোই হতে পারবে না, বুঝতে পেরেছ? ওই মানুষটির তুলনা ওই মানুষটি নিজেই। কারণ তোমার কাছ থেকে তো এখন আমরা এটাই আশা করতে পারি, এর থেকে তো আর ভালো আশা করতে পারি না। তুমি নষ্ট হয়ে গিয়েছো, তোমার কাছ থেকে যে এরকম আশা করব দুর্গা, কখনো কল্পনা করতে পারি না। তো রাজনাথ দুর্গাকে অনেক অপমান করতে থাকে। তখনই ওইখানে দেবুদা চলে আসে। দেবুদা এসে বলতে থাকে, ছি দুর্গা, তোমাকে দিয়ে আমরা এমন আশা করিনি, যাও, তুমি চলে যাও। তোমাকে যে মায়ের থেকে বেশি ভালোবেসেছে, আর এই মানুষটা তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে, তুমি তাদের মনে কষ্ট দিলে। তুমি বাড়ি গাড়ি সব দখল করতে পারবে, কিন্তু এই মানুষগুলো ভালোবাসা দখল করতে পারবে না দুর্গা। আর ভেবো না, আমাকেও না তোমাকে তাড়াতে হবে না, আমি টিকিটটা কেটে সোজা আমার উত্তরবঙ্গে চলে যাব। আমার উত্তরবঙ্গের মানুষগুলো না খুব বড় মন রয়েছে, যা না তোমার মধ্যে নেই। ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের অনেক বড় মন রয়েছে, বুঝতে পেরেছ? আমি চলে যাব। তখন এখানে প্রীতি চলে আসে। প্রীতি এসে বলতে থাকে, আমি কখনো যাব না আমি এখানে। দুর্গা, আমি তোমার হাতে পেয়ে ধরছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। জানো তো এই পরিবেশে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি ওইখানে থাকতে পারবো না, তুমি আমাকে তাড়িয়ে দিও না দুর্গা। তখন বলে, এই হাতটা ছাড় তো, ঠিক আছে তুই এখানেই থাকিস, আমাকে হাতে ধরতে হবে না। তখন ওইখানে বৈদেহীর উৎসব চলে আসে। বৈদেহীর উৎসব এসে দুর্গাকে খুব তেল মাখাতে থাকে, বলছে, দুর্গা তুমি এসেছো? তখন বলে, হ্যাঁ, এই ফাইলগুলো সাইন করতে এসেছি। রাজনাথ মুখার্জি সাইন করে দিয়েছে, এখন কৌশিকী মুখার্জি সাইন করাতে হবে। তখন বৈদেহী বলে, হ্যাঁ, সেটা তো সাইন করাতেই হবে, কৌশিকী মুখার্জি সাইন তো করাতেই হবে, কারণ 7 তারিখে তো পার্টি রয়েছে, আমরা সব ব্যবস্থা করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না, পার্টির মধ্যে আমাদের সবার সঙ্গে তোমাকে পরিচয় করে দিব। যা শুনে দুর্গা অবাক হয়ে বৈদেহী মুখার্জির দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে 7 তারিখে কি হতে চলেছে? এবার জগদ্ধাত্রী কি দুর্গাকে বাঁচাতে পারবে, না দুজনই বিপদে পড়তে চলেছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।